আরে সবাই এক জায়গায় থাকো, এক জায়গায় আসো। আল্লাহ, মানে ফিল্টার উল্টেই গেছিল, বুড়া 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 ফিল্টার এসে পড়ছিল। এখন সুন্দর দেখা যাইতেছে। তো এই যে সকাল সকাল বাসা থেকে রওনা হয়ে গেছি। এই যে সাইদা আপু, সাইডাস ওয়ার্ল্ড থেকে সাইদা আপু, প্রজাপতি ফ্যামিলি থেকে নিপা আপু, এই যে শাইনাস ওয়াল থেকে আমাদের শাইনা আপু। তো আমরা এখন সাইদাপুর বাসায় আসছি আজকে সকাল সকাল। আর এখন যাচ্ছি একটা সাইদাপুর একটা বিখ্যাত হোটেল আছে এখানে নতুন রাস্তায়, তো ওইখানে আমরা যাচ্ছি সকালের নাস্তা করতে, বুঝছো। আমরা চলে এসেছি সাইদাপুর বিখ্যাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। তো এই যে আমাদের খাবার দাবার, ছবি তুলতে ব্যস্ত। তো আমরা চলে এসেছি, এই তো এখানে খাবার দাবার দিয়েছে। আমরা এখন সবাই মজা করে খাবো আর তোমরা দেখতে থাকো, ঠিক আছে। চা চলে আসবে, আমরা এখন আগে সবজি দিয়ে খাবো, তারপরে হচ্ছে চা খাবো। সব আনতে পারি না বলে দেখেন, মানে তুমি সাইদাপু সব নিতে পারছে না, এখন নিপা হচ্ছে দেখিয়ে দিবে। রাস্তার থেকে ঝামা টুকিয়ে নিয়েছে আমাদের প্রজাপতি ফ্যামিলির নিপাপু। হাই রে। তো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা সাইদাপুর সাথে চলে গেলাম বাজারে। আর বাজার থেকে আমরা হচ্ছে বোম্বাই মরিচ, তারপরে লাউ শাক, চিংড়ি মাছ এগুলো কিনে নিয়ে বাসায় গেলাম। আর চিংড়ি মাছ কেনার সময় কিছু ভিডিও করে নিলাম। তারপরে হচ্ছে লাউ শাক কেনার জন্য আসলে সাইদাপু আমাদের 14 মাইল হাঁটিয়েছে। এইটার বিচার আপনারা করবেন, কারণ সে পানিওয়ালা শাক কিনবে না, সে হচ্ছে টাটকা শাক কিনবে। সেই জন্য আমাদের 14 মাইল হাঁটিয়ে হাঁটিয়ে তারপরে নিয়ে গেছে হচ্ছে লাউ শাক কেনার জন্য। চিংড়ি মাছ কেনার পরে এরপর আমরা গিয়েছিলাম শুটকির দোকানে। সাইদাপু যেহেতু চাপা শুটকির ভর্তা করেছিল, এরপরে নিপাপু হচ্ছে আমাদের জন্য সিঙ্গারা আর জিলাপি কিনেছিল। তো সেই জন্য আমরা হোটেলে ঢুকে এগুলো কিনেছিলাম। আর এই হচ্ছে সেই বিখ্যাত মানে লাউ শাক, যেগুলা নিয়ে আমরা হাঁটতে হাঁটতে বাজার থেকে বের হচ্ছিলাম। আর এরপরে যেটা হচ্ছে, আমাদেরকে দেখে সবাই চিনে ফেলছিল, বলছিল আরে আপনি হচ্ছে ফানিকন্যা আপু না, আরে আপনি প্রজাপতি আপু না, আরে আপনি সাইদা আপু না। তো আমরা কোনো মতে আমাদের মুখ ঢেকে আর কি দৌড়াতে দৌড়াতে বাজার থেকে বের হয়েছি। যেহেতু সাইদাপুর বাসায় এসছি, তো সাইদাপুর জন্য আমি রাত জেগে পুডিং বানিয়ে নিয়ে এসছি। আজকে আমার পুডিংটা ভেঙে গেছে, আমি পুডিংটা ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রাখতে পারি নাই, যেহেতু জার্নি করে এসেছি। ঝাঁকিতে পুডিংটা ভেঙে গেছে। আর হচ্ছে এই যে পায়েস বানিয়েছি, আর নিপাপু এই যে দুধ নিয়ে এসেছি 2 কেজি। আর হচ্ছে নিপাপু সিঙ্গারা এনেছে, জিলাপি এনেছে, আর এনেছে আমাদের সবার পছন্দের কোক। আর এই তো সাইদাপু যেহেতু ঝাল খেতে পারে না, আমি সব খালি মিষ্টি মিষ্টি জিনিস এনেছি। বোম্বাই মরিচ বাজারের সাথে দেখাতাম, সাইদাপু এখনই দেখিয়ে দিয়েছে। যেহেতু ডাল চচ্চড়ি করবে, আমি বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবো। গাইস বন্ধুরা, খাবো আমি আর ঝাল লাগাও তোমরা। সাইদাপুর বাসায় আসছি, কাজ না করে ভাত খাবো। এই যে শাইনাপুকে দিয়ে কাজ করাচ্ছে, লাউ শাক ছিলিয়েছে, এখন এই যে শশার সালাদ কাটাচ্ছে। এই যে আমাকে দেখো, কতগুলো চিংড়ি মাছ দিয়ে বসায় রাখছে। ভাত খাবি, কাজ না করে, কাজ করে ভাত খা। এখন চিংড়ি মাছ পরিষ্কার করছি, ভুনা করবে, তারপরে ভাত খাবো। আর এই যে গাইস বন্ধুরা, এটা কোনো কথা? সাইদাপু অনেক কি বলবো না শব্দ। এই যে আমাদের শাইনা সিজি ওয়ার্ল্ডের থেকে শাইনাপুকে দিয়ে ভর্তা বাটাচ্ছে, শুটকি ভর্তা বানাচ্ছে। এই যে এতগুলো মরিচ বাটবে, আর এই যে ধনে পাতা ভর্তা করে ফেলছে। লোল পড়তাছে গো। রুনাপু কি করো? রান্তাছিনি বাবু। আরে তুমি রান্না করো? কি করবো সাইদাপু, আজ আইসি পরে দেখো না, কয় কি বইয়া বইয়া খাবি, কাম কর। কতটি চিংড়ি মাছ বাঁচাইছে, লাউ শাক বাঁচাইছে, এখন এটি চিংড়ি মাছ ভুনা করতেছি। এই যে দেখো লাউ শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করছি, ভালো লাগে না? আস্তে 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 মানে জেনে যাই হেনে খালি আমার রাঁধতে দাঁড়া করে দিতে, হাতের রান্না একটু ভালো দিকে মনে করো কইও না। ইস, কি করবো? সাইদাপু রাখো না, কইলাম শুইবো না, একটু কাম করো। ঠিক আসলে তো ঠিক কথা বলছি। বাজার সদাই রান্না বাড়া সব শেষ, এখন বসে গেছি খেতে। তো এই যে প্লেট সাজিয়ে নিয়েছি, এই যে সাইদাপু বলের মধ্যে লইছে। আর এই যে শাইনাপুর খাবার, নিপাপু প্লেট গুছিয়ে নিয়ে নিয়েছি। আসলে যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটর, প্লেটটা সাজাবো, একটু ছবি তুলবো, এটাই স্বাভাবিক। তো সুন্দর সাজিয়ে গুছিয়ে ভর্তা, তারপরে শাক, চিংড়ি মাছ ভুনা, তারপরে চচ্চড়ি ডাল, আর সবচেয়ে বড় কথা হচ্ছে বোম্বাই মরিচ নিয়ে খেতে বসে গেছি। খাওয়া দাওয়ার পরে বাদ বাকি অংশ।
দুষ্টুমিতে দুষ্টুমিতে কখন যে বেলা ফুরিয়ে গেল আমরা কেউই টেরই পাইনি। হঠাৎ করেই দেখলাম সন্ধ্যা হয়ে গেছে, তো যার যার বাসায় যেতে হবে আর আমরা বের হয়ে গেলাম সাইদাপুর পছন্দের আরেকটি দোকানে আমরা চা খেতে গেলাম। এই দোকানের চাটা খুবই মজার। তো এই তো সবাই একটু আবার একসাথে চাটা খেয়ে যার যার মতো বিদায় নিয়ে বাসায় চলে গেলাম। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে যে খালাদের গা থেকে নাকি মায়ের ঘ্রাণ আসে, তো খালারা আসলে সেই রকমই মায়ের মতোই। তো সাইদাপু আমার মেয়ে যেহেতু চিংড়ি মাছ ডাল চচ্চড়ি খুব পছন্দ করে, শুটকিও পছন্দ করে, তো আমার মেয়ের জন্য কিন্তু খাবার দিয়ে দিয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।